মেজো কাকিমুনি, কি হচ্ছেটাকে একটু বলবে? তুমি ওকে এভাবে কেন বলছো বলো তো? আর এই শাড়িগুলো কি এমন খারাপ একটু বলবে আমাকে? চুপ কর তো, চুপ কর। হ্যাঁ শোন, তোরা না এই মেয়েটাকে অকারণে মাথায় তুলতে পারিস, কিন্তু আমি পারবো না। আর বারবার ওর মন রাখার জন্য মিথ্যে কথা বলতে হবে, সেটাও আমি পারবো না। যেটা খারাপ সেটা খুব খারাপ, ব্যাস। আচ্ছা মা, মানছি গৌরীর চয়েসের সাথে আমাদের চয়েস হয়তো একটু আলাদা, হয়তো বা কিছুটা মিলেও না, কিন্তু তাই বলে তুমি ওর এই শাড়িগুলোকে নিয়ে এত আজে বাজে কথা বলে ওকে অপমান করছো। এতে ওর কতটা কষ্ট হচ্ছে বলো তো? একদম আমার মুখে মুখে কথা বলবি না, একদম নয়। হ্যাঁ শোন, আমি না তোদের মতো নই, বুঝতে পেরেছিস? খারাপকে খারাপ বলতে আমি খুব ভালো করে জানি। আর ভাবছিস কি তোরা এই বাড়ির কি কোনো মান সম্মান নেই নাকি? হ্যাঁ, আমাদের বাড়ির মেয়েরা এই এই শাড়িগুলো পরবে, এই শাড়িগুলো। হ্যাঁ দেখি, এই শাড়িগুলো পরবে আমাদের বাড়ির মেয়েরা। কি করছো কি মেজো কাকিমুনি? শোন, ভালো করে বলে দিচ্ছি, এই শাড়িগুলোতে যেন কেউ হাত পর্যন্ত না দেয়, বুঝতে পেরেছিস? মেজো কাকিমুনি, আমি জানি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়নি, কিন্তু তাই বলে এগুলো ফেলে দেবেন না। আমার বাবা অত বড় লোক নন, কিন্তু ওনার মনটা না অনেক বড়। উনি নিজের সাধ্যের বাইরে গিয়ে জিনিসগুলো এনেছিলেন। উনি চেয়েছিলেন নিজের মেয়েকে সব থেকে সেরা জিনিসটা দেওয়ার, আর শ্বশুর বাড়িতে যাতে আমার মুখ নিচু না হয় সেই চেষ্টা করেছিলেন। এই শাড়ি যে বাবা আমায় ভালোবেসে দিয়েছে মা, এই শাড়ির অপমান আমি কিছুতেই হতে দেব না। এই শাড়িগুলো আপনাদের পছন্দ নাই হতে পারে, কিন্তু এই শাড়িগুলো আমার প্রাণের চেয়েও বেশি দামি। বাবার দেওয়া শাড়ি আমি মাথায় তুলে রাখবো। কে? তুমি আমার মুখের উপর কথা বলছো? হ্যাঁ, কে তুমি? কে তুমি? হ্যাঁ, আমি দেখছি কিন্তু আমি কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি তুমি গৌরীকে যা নয় তাই বলে অপমান করে যাচ্ছ, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এরকম কেন করছো। একদমই তাই। আর একটা কথা, আমরা তো কেউ একবারের জন্য বলিনি যে আমাদের এই শাড়িগুলো পছন্দ নয়। ইনফ্যাক্ট বল, আমরা তো প্ল্যানও করে ফেলেছি যে আমরা এই শাড়িগুলো কবে কোথায় পরবো। হ্যাঁ তাই তো। দেখ, আমি কিন্তু মা, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? চল, ওদিকে মন্দিরের দরজা খুলে গেছে, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আরে মা, চলো আমরা যাই, গৌরী আসছে একটু পরে। আচ্ছা গৌরী, চল তাড়াতাড়ি। এই গৌরী, গৌরী কি হলো? মন খারাপ করো না প্লিজ। আর বিশ্বাস করো, এই শাড়িগুলো আমাদের ভীষণ পছন্দ হয়েছে। কি রে বল? হ্যাঁ 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 গো গৌরী, এই শাড়িগুলো আমাদের খুব খুব পছন্দ হয়েছে গো। গৌরী, মা একটু ওরকম বলে, মায়ের কথা তুমি কিছু মনে করো না। চল। এই একটু হাসো, হাসো দেখি। আর হ্যাঁ, এই শাড়িগুলো আমরা নিলাম আর কাউকে দেব না, এই শাড়িগুলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, ছোট ঠাম্মি ডেকে গেছে, দেরি হয়ে যাবে না আমাদের? চলো যাই। খেয়ে নিন শৈলমা, খেয়ে নিন। আপনি দেখবেন আমি খুব যত্ন করে আপনার জন্য রান্না করেছি, মন থেকে। আপনার ভালো লাগবে, আপনি খেয়ে নিন। এই জন্যই তো বলি, সব সময় কি আর বাইরের লোকের হাতে রান্না ভালো লাগে? কখনো কখনো বাড়ির লোকের হাতে রান্নাও খেতে হয়। নিন, আপনি খেয়ে নিন তো। ফেলে দাও, ফেলে দাও, ফেলে দাও, সব ফেলে দাও। শৈলমা, শৈলমা কি হলো আপনার? আপনি আরেকবার খান না, দেখুন আপনার ভালো লাগবে। আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? আমি বললাম তো সমস্ত ফেলে দাও, এগুলো
পচা গন্ধ বেরোচ্ছে খাবার থেকে, আমার খাবার মুখে দিয়ে গাটা গুলিয়ে উঠলো, ফেলে দাও এক্ষুনি। কই আমি তো কোনো পচা গন্ধ পাচ্ছি না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? না না, খুব শৈলমায়ের মন জিততে চেয়েছিলে না, এবার দেখো মজা। এখনো দাঁড়িয়ে আছো কেন এখানে? যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমরা খাবারগুলো তাড়াতাড়ি ফেলে দাও। এত কষ্ট করে আমি এতগুলো রান্না করলাম, সব ফেলে দেবে? এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? কেন আমার সঙ্গে এরকম হচ্ছে? আমি কিছুতেই খেতে পারছি না কেন? কবে খেতে পারবো আমি? আমার যে শরীর ভেঙে যাচ্ছে, কেন এমন হচ্ছে? কেন? শৈল, বাবা, বাবা, আমি যে এখনো খেতে পারছি না। সেদিনের ওই পায়েস খাওয়ার পর থেকে আমি আজও আমি কিচ্ছু খেতে পারছি না, কিচ্ছু খেতে পারছি না আমি। তুমি বলো না বাবা, ওই মেয়েটা কি এমন ক্ষতি করে দিল আমার, কি এমন আমাকে করে দিল যে আমি খাবার পর্যন্ত খেতে পারছি না। আমাকে তুমি সত্যি করে বলবে বাবা, আমি কি আর কোনোদিনও খেতে পারবো না? আমি কি খেতে পারবো না বাবা? বলো না, চুপ করে দেখো না, বলো না, আমি কি খেতে পারবো না কোনোদিনও? কেন এমন হচ্ছে? কেন? মায়ের ভোগ নিয়ে প্রতারণা করতে চেয়েছিল বলে কি শৈল এই সাজা পাচ্ছে? তাই কি মুখে অন্ন তুলতে পারছে না ও? এর পেছনে আসল সত্যিটা জানবো কি করে? কোথা থেকে জানবো? হ্যাঁ রে নীলা, গৌরী মুখটা অমন করে রেখেছে কেন? কি হয়েছে? কি বলবো বলতো ছোট ঠাম্মি, আসলে কি বলতো, গৌরীর বাপের বাড়ি থেকে আনা তত্ত্বের শাড়ি নিয়ে মেজো কাকিমণি এমন সিন ক্রিয়েট করেছে না, মানে যা নয় তাই বলে গৌরীকে অপমান করেছে। কি বলবো বলতো? আশ্চর্য, মাধুরী গৌরীকে নিয়ে এত বাড়াবাড়ি করছে কেন কে জানে? আমিও বুঝতে পারছি না, মানে আমি ছোট কাকিমণি সবাই মিলে বোঝালাম যে কি দরকার ওকে শাড়িগুলো নিয়ে এত কথা শোনানোর, কিন্তু আমাদের কথা কে শুনবে বলো? ইস, দেখ মেয়েটার মুখটা কেমন ছোট হয়ে গেছে। নিশ্চয়ই মনে মনে খুব কষ্ট পেয়েছে। দাঁড়া, আমি ওর কাছে যাই। যা। এইটুকু একটা বাচ্চা মেয়ে, যেদিন থেকে এ বাড়িতে এসেছে শুধু অপমানই সহ্য করেছে। মা গো, ওকে আর এত কষ্ট দিও না মা। এসো, সাবধানে চলো মা। আহা গো, শৈলমায়ের শরীরটা যে ভালো নেই, তবু তিনি পুজোয় এসেছেন। একেই বলে ভক্তি। মা গো, ওনাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও।
আজ রক্ষেকালীর পুজোর তিথি পড়ে গেছে। এই নির্ঘণ্টেই মায়ের শৃঙ্গার, নববস্ত্র পরানো সব সম্পন্ন করতে হবে। বস্ত্র আনো। ঠাকুরমশাই, মাকে পরিয়ে দিন। এ কি? এ তো ছেঁড়া শাড়ি। ছেঁড়া? মায়ের শাড়ি ছেঁড়া? সেই তো, শাড়িটা ছিঁড়লো কি করে? আমিও তো সেটাই ভাবছি। যে মারাত্মক অলক্ষণে কাণ্ড। মায়ের পুজোর আগে মায়ের শাড়ি ছেঁড়া? ঠিক আছে, অত বিচলিত হওয়ার কিছু নেই। মায়ের জন্য অন্য শাড়ি আনিয়ে দিচ্ছি। মায়ের অনেক শাড়ি আছে। যাও তো, অন্য শাড়ি নিয়ে এসো স্টক থেকে। যাই। মা, তোমার জন্য আনা শাড়ি এমন ছেঁড়া কেন বেরোলো মা? না দেখে তো কেউ তোমার জন্য শাড়ি আনবে না। তাহলে তাড়াতাড়ি করো, আমি আর এখানে বসে থাকতে পারছি না বাবা। আর একটু শোনো, আর একটু অপেক্ষা করো। ইস, না খেয়ে খেয়ে মেয়েটার চোখ মুখে কি দশা হয়েছে। আমি যে একটু ওর খেয়াল রাখবো সেটাও তো রাখতে দেবে না। এ নিন ঠাকুরমশাই, পরিয়ে দিন মাকে। এ কি? এ শাড়িতেও যে পোড়া দাগ। ओंकारे शवारूढे नीलनीरजलोचने त्रैलोक्यैकमुखे देवी कालिकाव्यै नमस्तुते प्रत्यलीढपदे घोरे। সুনন্দা, এ কেমন শাড়ি আনা হয়েছে? তোমরা কি কোনো দিকে খেয়াল রাখছো না? দেখে শুনে মায়ের জন্য খারাপ শাড়ি তুলে রেখেছো। সব শাড়ি তো দেখেই আনা হয়। আমি নিজেও কিছুতেই বুঝতে পারছি না এমনটা হচ্ছে কিভাবে। চুপ করো। দেখে আনলে পরপর দুটো শাড়ি খারাপ এলো কি করে? এই, যত শাড়ি আছে মায়ের সব নিয়ে এসো, যাও। এই কি হচ্ছে মা? কেন হচ্ছে এরকম? তোমার পুজো এমন বাধা পড়ছে কেন বারবার? মায়ের পুজোর আগে বাধা পড়ছে, এ কিন্তু ভালো লক্ষণ নয়। না না ঠাকুর মশাই, দয়া করে এমন কথা বলবেন না। ঠিক ভালো শাড়ি পাওয়া যাবে মায়ের জন্য। ওই তো এসে গেছে। নিন ঠাকুরমশাই, এর মধ্যে একটা বেছে মায়ের জন্য তুলে রাখুন। কিন্তু বাবা, এই শাড়ি তো বিশেষ দিনের জন্য বেছে তুলে রাখা আছে। যেদিন মা এই শাড়ি পরবে সেই দিন ভক্তরাও আসবে, তারা দেখবে মাকে এই সাজে। এভাবে হঠাৎ পরিয়ে দেওয়াটা কি ঠিক হবে? কিন্তু এই ছাড়া তো কোনো উপায় নেই শৈল। আজকে মাকে নববস্ত্র পরাতেই হবে। এটাই তো চিরকাল হয়ে এসছে, তাই না? ঠাকুরমশাই, আপনি এর মধ্যে একটা বেছে মায়ের জন্য তুলে রাখুন। এ কি? এটাতেও তো দাগ লেগে আছে। না না, এটা চলবে না। नव यौवन संपन्ने गज कुंभमस्तनि वागीश्वरी शिवे शान्ते कालिकाव्यै नमस्तुते मूलजिह्वे हरो
এটা তো ফেসে গেছে। विभूषिते घोरहश्वत्करे देवी कालिकाव्यै नमस्तुते। না না, এটা পুরানো শাড়ি, এটা হবে না। व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्री करे धारे कपाले এটা ছোট শাড়ি, मायर হবে না। काव्यै नमस्तुते। नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दु मुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते। कालिकाव्यै नमस्तुते। कालिकाव्यै नमस्तुते। মাধুরীর গৌরীকে শাড়ি নিয়ে অপমান করা আর মায়ের শাড়ি নিয়ে সমস্যা, এই দুটোর মধ্যে কোনো যোগাযোগ নেই তো? কি হয়েছে মা তোমার? সব তো তোমারই লীলা মা। কেন তুমি এমন করছো? বলো না আমাকে, বলো না মা। কেন, তোমার কি একটাও শাড়ি পছন্দ হচ্ছে না? সময় আর বেশি বাকি নেই, নতুন শাড়ি আনুন। সময় মতো মায়ের শাড়ি বদলানো না হলে সব পণ্ড হবে। বাড়ির ঘোর অকল্যাণ দেখা দেবে। এরকম অদ্ভুত ঘটনা ঘটছে কি করে? একসঙ্গে সব শাড়ি নষ্ট হয়ে গেল, কিন্তু এখন উপায় কি? আমার কাছে উপায় আছে। কি, এই মেয়ে আবার কোথায় ছুটে গেল? কিসের উপায় আছে ওর কাছে? যাক, আজ তাড়াতাড়ি সব কাজগুলো মিটে গেছে। সকালে গৌরীকে বলেও আসা হয়নি। গিয়ে দেখি কি করছে। ঈশান। আরে স্যার, আপনি? হ্যাঁ, এই তোমার সঙ্গে দেখা করতে আসছিলাম। আসলে এদিকে একটা কাজে এসেছিলাম, তা ভাবলাম একবার দেখা করে যাই। তা তুমি কি বাড়ি চললে নাকি? হ্যাঁ, আজ কাজগুলো তাড়াতাড়ি মিটে গেল, কিন্তু আপনি যখন এসেছেন তখন চলুন না, ভিতরে গিয়ে একটু কথা বলি। না না, তুমি আমার সঙ্গে বসে কথা বলে কি করবে? যাও যাও, বাড়ি যাও। তবে একটা কথা মানতেই হবে যে গৌরীর গুণ আছে, নইলে যে ঈশান হাসপাতাল থেকে বাড়ি যাবার নাম করতো না, সে কিনা তাড়াতাড়ি গাছ গুছিয়ে বাড়ি যাবার কথা ভাবছে। না স্যার, ওরকম কিছু নয়। না না, একদম ঠিক করেছো। এখন নতুন নতুন বিয়ে করেছো, এখনই তো বউকে সময় দেবে। হ্যাঁ, যাও বাড়ি যাও, আমরা বরং পরে কথা বলবো। আচ্ছা স্যার। আচ্ছা শোনো, গৌরী তো চৌপাহাড়িরই মেয়ে, তাই না? মানে বরাবর ওখানেই থাকে। হ্যাঁ, আপনি সেদিনও এই প্রশ্নটা করেছিলেন, গৌরী তো তাই বলল। হ্যাঁ, তাই বললো বটে, কিন্তু তুমি কি জানো যে ও কোনোদিন চৌপাহাড়ির বাইরে এসেছিল কিনা, বা ছোটবেলায় অন্য কোথাও থাকতো, হয়তো পরে চৌপাহাড়িতে এসছে? না, এরকম তো হওয়ার কথা নয়। মানে গৌরীর মুখ থেকে আমি কখনো এরকম কিছু শুনিনি। তাছাড়া আমার মনে হয় না ও চৌপাহাড়ির বাইরে কখনো গেছে। কিন্তু কেন স্যার, এনি প্রবলেম? আরে না না, সেরকম কিছু না। ওই আমার একবার মনে হলো তাই জিজ্ঞাসা করলাম।
গৌরী কিন্তু বড্ড ভালো মেয়ে, ওর সঙ্গে কথা বলে আমার মন একদম ভরে গেছে। তাহলে আপনার যখন খুশি আমাদের বাড়িতে চলে আসবেন স্যার। এমনিতেই গৌরী কিন্তু কথা বলতে খুব ভালোবাসে, দেখবেন বক বক করে আপনার মাথা খারাপ করে দেবে। নিশ্চয়ই নিশ্চয়ই যাব। তাহলে আসছি স্যার। হ্যাঁ এসো। এটা কি হচ্ছে? আমি যেদিন থেকে গৌরীকে দেখেছি কিছুতেই শান্ত থাকতে পারছি না। আমার ওকে কেন এত চেনা চেনা মনে হচ্ছে। ওই চোখ আমি আগেও দেখেছি, কিন্তু কিন্তু সেটা কি করে সম্ভব? সবাই তো বলছে ও চৌপাহাড়িরই মেয়ে, তার বাইরেও কখনো আসেনি। কিন্তু আমি যেটা ভাবছি সেটা তো চৌপাহাড়িতে থাকলে সম্ভব না। না, যতদিন না পর্যন্ত আমি পুরো বিষয়টা জানতে পারছি আমি কিছুতেই শান্ত হতে পারছি না। গৌরী কোথায় গেল বলো তো? ছোট বৌমা একটু এগিয়ে দেখো না। হ্যাঁ মা, ওই তো আমি এসে গেছি। ঠাকুর মশাই, এই নিন আমার নতুন শাড়ি, এটাই মাকে পরিয়ে দিন। কি বলছে এই অর্বাচীন? তোমার শাড়ি মাকে পরাবো আমরা? এত বড় একটা কথা তুমি ভাবার দুঃসাহস পেলে কোত্থেকে? তোমার মতো একটা তুচ্ছ মেয়ের শাড়ি মা পরবেন? তুমি জানো মায়ের জন্য কোথা থেকে শাড়ি আনা হয়, কারা সেই শাড়ি দেয় তুমি জানো? না শৈলমা, আমি হয়তো তা জানি না, কিন্তু আমি জানি আপনারা যেখান থেকে শাড়ি আনেন মায়ের জন্য খুব ভালোবেসে আনেন। কিন্তু আপনারা তো জানতেন না যে এই শাড়িগুলোতে সমস্যা দেখা দেবে, তাই না? তাই তো আমি তাই তুমি ভাবলে যে তোমার শাড়ি পরিয়ে আমরা মায়ের পুজো করব। শোনো গৌরী, নিজের সীমা অতিক্রম করো না। বাড়ির বাকিরা তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছে বলে তুমি যা খুশি তাই করতে পারো না। কিন্তু আমি তো ভালোর জন্যই। এ বলেছে তোমাকে এত ভাবতে? তোমার এত গুরুত্ব তো এই বাড়িতে কেউ দেয় না গৌরী। কেউ জিজ্ঞেস করেছে তোমাকে কিছু? তাহলে নিজে থেকে আগ বাড়িয়ে নিজের শাড়ি এখানে কোন সাহসে নিয়ে এসেছো তুমি? দেখেছ তো দিদি, আমি বলেছিলাম না, আগেই বলেছিলাম যে এই মেয়ের সবেতে বেশি বেশি। আগে থেকে তো শানকে হাতের মুঠোয় করেইছে, এখন আবার শৈলমার সঙ্গে তর্ক করে কত ঝামেলা বাড়াচ্ছে তুমি একবার দেখো।